অন্য চিন্তা পরিহার করতে বলা হলো। একমাত্র ভগবানের চিন্তন। অনন্য মানে অন্য চিন্তা পরিহার করে একমাত্র ভগবানের চিন্তন মনন। তা কি হয়? আমাদের জীবনে অন্য চিন্তা থাকবে না, বিষয় চিন্তা থাকবে না, দেহের চিন্তা, সংসারের চিন্তা থাকবে না। তা কি হয়? আমরা অনন্যভাবে চিন্তা করতে পারি না। এবং অন্য চিন্তা পরিহার করে আমার উপাসনায় যারা রত, যদি কারো ভাগ্যে, যদি গুরু কৃপায়, মহৎ কৃপায় কেউ অন্য চিন্তা পরিহার করে ভগবানের চিন্তন করতে পারে, উপাসনা করতে পারে, ভগবান বললেন যোগক সেবম বহম মহম শব্দটি পরিচিত। আমরা বহুবার এই প্রসঙ্গে সাধুমুখে আস্বাদন করেছি, কিন্তু অনন্য চিন্তা আমাদের আসে না। অন্য চিন্তা করতে গেলেই আমরা বিপত্তির মধ্যে, বিপদের মধ্যে পড়ে যাই। এই জন্য জীবনের ভগবত চিন্তনটি খুব প্রয়োজন, কিন্তু আমরা করতে পারি না। এই জন্য আমাদের উদ্দেশ্য যথাযথ নির্ণয় হয়নি। দেখবেন ট্রেন স্টেশনে খিগড়ি অর্থাৎ একটা জানলা মতো করা থাকে, টিকিট কাউন্টার। ওখানে গিয়ে আপনি বলছেন টিকিট মাস্টারকে আমাকে টিকিট দিন, ওই পাশ থেকে কিন্তু একটা শব্দ আসবে, কোথায় যেতে চান, টিকিটটা কোথার? যদি বলেন যেখানে সেখানেই দিন, দেবে কি? তার মানে আপনাকে নির্ণয় করতে হবে আপনি কোথায় যেতে চান। আমাদের জীবনে উদ্দেশ্য হওয়া উচিত, আমি কোথায় যেতে চাই। দেখুন, লক্ষ্য না নিয়ে যারা পথে বেরোয়, কোন একটা লক্ষ্য গন্তব্য না নিয়ে যারা পথ চলে, তারা কোনো গন্তব্যেই কি পৌঁছাতে পারে? এই জন্য আমাদের জীবনের একটা গন্তব্য বা লক্ষ্য থাকা উচিত। সেই লক্ষ্যটা হলো গোবিন্দের পাদ পদ্মে যাতে পৌঁছাতে পারি, ওটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা সেই লক্ষ্য থেকে চ্যুত হয়ে গেছি, অন্য চিন্তা, অন্য ভাবনা এসে ভর করেছে। অনন্য চিন্তাটা না করলে কিন্তু যথাযথ রূপে ভগবান আমায় গ্রহণ করবেন না। এ সম্পর্কে অপূর্ব একটা দৃষ্টান্ত মনে এলো। একজন ব্রাহ্মণ দম্পতি, তারা বৈষ্ণব সেবা অনুরাগী ছিলেন, কিন্তু চিরকাল যা হয়, যারা সর্বস্ব ভগবানে দেয়, তাদের কোথাও না কোথাও একটু পরীক্ষা, একটু দারিদ্রতা, এগুলি থাকেই। তো সেই দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বৈষ্ণব সেবা অনুরাগী। বৈষ্ণব পেলেই তাদের সেবার অভিলাষ, ব্যাকুলতা, সেবা ভাবনা তাদের চিত্তে স্বাভাবিক সংস্কারে। 4 জন বৈষ্ণব এসেছে। সেই দিন সেই গৃহী বা গৃহের কর্তা, তিনি দেখছেন তার সহধর্মিনীর কাপড়টা বহু জায়গায় জোড়া তালি দেওয়া, ছেঁড়া, মানে আর পরবার উপযোগী নাই। তিনি যা কিছু 2-4 আনা ছিলেন ওর জন্য একটা বস্ত্র কিনে আনলেন। বাইরে বেরোবার মতো তার কাপড়ের অবস্থা নাই। এদিকে ফিরিয়ে দাও, বক্সটা আমাদের দিকে ফিরিয়ে দাও। তো আমার দিকে ফিরিয়ে দাও, জয় রাধে। ঠিক আছে, তো একটু অপেক্ষা করি।
أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر যারা জয় রাধে। আমরা ফিরে আসি। গৃহিণীর জন্য একটা বস্ত্র কিনেছেন, তার পরার উপযোগী নয় বস্ত্রটি। ঠিক সেই মুহূর্তে মধ্যাহ্নে 4 জন বৈষ্ণব এসেছে। জয় রাধে। এই আরেকটু বাড়িয়ে দাও। জয় রাধে। 4 জন বৈষ্ণব এসেছে দুয়ারে। খুব লক্ষ্য করুন, 4 জন বৈষ্ণব আসলে ঘরে তো যা সম্বল ছিল তাই দিয়ে সহধর্মিণীর কাপড় কিনে এনেছেন, কিছুই তো নাই। আপনারা লক্ষ্য করবেন, যাদের জীবনে অভাব আসে, দরিদ্রতা আসে, তাদেরকেও বিশ্বাস করতে চায় না। ধনীর কাছে গেলে সে পরিশোধ করতে না পারার কারণে তাদের কিছু দিতে চায় না। এই জন্য দারিদ্রতা একরকম অভিশাপ। অনেক ধনীর দুয়ারে গিয়ে হাত পেতেছিল 4 জন বৈষ্ণবের সেবা আর উপচার। তাদের উত্তর হলো, ফিরিয়ে দেবে কি করে, সামর্থ্য তো নাই। আপনিও যদি এখন খুব অভাবে পড়েন, অনেক আত্মীয়রা আপনার মুখ ফিরিয়ে নেবে। আপনি তাদের গৃহে গেলে তখন আনন্দ না পেয়ে মনে সংশয় জাগবে কিছু নেওয়ার জন্য এসেছে। একটা কথা বলি, জীবনে 3 বেলা না, 2 বেলা না, 1 বেলা খেয়ে থাকুন, কারো কাছে সহজে হাত পাতবেন না আত্মীয় স্বজন নিজজনের কাছ থেকে। ভরসাটা ভগবানের প্রতি করুন আর কর্মের চেষ্টা করুন। অভাব এলে অনেক প্রিয়জন তাকে দূরে ঠেলে দেয়, বিশ্বাস করতে চায় না। 2-3 জন গ্রামবাসী ধনীর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে এসে স্ত্রীকে বলছেন, বৈষ্ণবদের বলি আমি অপারগ, আমার সামর্থ্য নাই বৈষ্ণব সেবার। দেখুন, মায়েদের সেবা ভাবটা বেশি। ছেলে গৃহে এলে বাবা জিজ্ঞাসা করে, কি চাকরি বা ব্যবসা ভালো যাচ্ছে তোর? অন্যান্যরা স্ত্রী জিজ্ঞাসা করে, তোমাকে যে জিনিস আনতে বলেছিলাম এগুলি এনেছো?
কিন্তু মা জিজ্ঞাসা করে, খোকা খেয়েছিস সকাল থেকে? মার লক্ষ্যটা থাকে সন্তানের মুখের দিকে, খেয়েছে কিনা। সেবা ভাবনাটা তো মায়েদের। স্ত্রী বলছে, দুয়ার থেকে যদি বৈষ্ণব ফিরে যায় তাহলে আত্মহত্যা করাই উচিত, উপায় তো নাই। বলেন, উপায় আছে। যে কাপড়টা কিনে এনেছো না, এটা আমি খুলে দিচ্ছি, এটা বাজারে আবার বিক্রি করে যা পাও তা এনে আজকের মতো বৈষ্ণব সেবা করো। এ কথা কখন বলা যায়? কত বৈষ্ণব সেবা প্রাণ হলে এ কথা বলা যায়। তুমি পরিধান করবে কি? হলো ঘরের মধ্যে, বাইরে শিকল দিয়ে যাও। ঘরের মধ্যে বিবস্ত্র হয়ে থাকলে, ছেঁড়া কাপড়টা জড়িয়ে থাকলে কেউ দেখতে পাবে না। আমি আপনাদের গল্প শোনাতে বসেনি, এই হলো বৈষ্ণব সেবার অনুরাগ। কাপড়টা বিক্রি করে যা উপাচার আনলো, চাউল ডাল, তাই দিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে বৈষ্ণবদের সেবায় বসিয়েছে। আসলে ভগবানের ইচ্ছাই তো সব হয়। ভগবান একটা প্রেরণা দিয়েছেন। ভগবান প্রেরণা দিয়েছেন কি? চারজন বৈষ্ণবের চিত্তে ভগবানের পরীক্ষা তো আর কম না। ভগবান ওই চারজন সেবাকারী বৈষ্ণবের মুখ দিয়ে বলালেন, যিনি রন্ধন করলেন, আপনার গৃহিণী শুনেছি বড় সেবা অনুরাগী, সে তো সামনে এলো না একবারের জন্য। এই তুলে দাও না, এরে তুলে দাও। বোঝে না সোজে না পড়ে পড়ে। এই চুপচাপ বসো ওখানে। বললেন, বৈষ্ণব দুয়ারে এলো, আপনার গৃহিণী ঠাকুরানী একবারও আসলেন না, জয় রাধা বললেন না। তার মানে আমাদের আশাটা নিশ্চয়ই তার পছন্দের হয়নি। তবে গৃহিণী মা যদি সামনে না আসে, পরিবেশন না করে, আমরা প্রসাদ পাবো? বলাচ্ছেন কে? ভগবানই একটা প্রেরণা দিয়ে এটা বলাচ্ছেন। স্বামী ঘরের লুকিয়ে থাকা স্ত্রীকে গিয়ে বলছেন, এখন উপায় কি? তুমি সামনে না গেলে তারা সেবা নেবে না। ঠাকুরকে গিয়ে বলছে, আর কত পরীক্ষা নেবে তুমি? আরো চাই তোমার পরীক্ষা? তবে আমিও দিতে রাজি। আত্মসমর্পণ কাকে বলে? অনন্য চিন্তা কাকে বলে? নাও, পরীক্ষা নাও। আমি বিবস্ত্র হয়েই বৈষ্ণবদের সামনে যাব মাতৃভাবে। উনি যখনই ওই বিবস্ত্র হয়ে বৈষ্ণবদের সামনে আসতে রাজি হলেন, সাক্ষাৎ ভগবানের বিগ্রহ প্রকট হয়ে বলছেন, যেও না মা, এ অবস্থায় যাওয়া যায় না। সাক্ষাৎ ভগবান দিব্য বস্ত্র দিয়ে মায়ের অঙ্গটা ঢেকে দিলেন। যদি অনন্যভাবে নির্ভর করতে পারেন না, তিনি সাড়া দেন। আমরা মাঝে মাঝে আমাদের সুখ সুবিধার জন্য তাকে স্মরণ করি বটে, অনন্যভাবে যদি তাকে স্মরণ করা যায়, আজও তিনি সাড়া দেন। আজও ভগবান ভক্তের জগৎসেবম বহন করেন। গতকাল একটা অপূর্ব লীলা আস্বাদন হয়েছিলেন ভাগবতে। গৌরী দাসী, গৌরী দাসী ঢাকার মেয়ে, ক্ষিতীশচন্দ্র চক্রবর্তীর মেয়ে। সর্বস্ব ছেড়ে বিবাহ করেননি। ভগবানের বিগ্রহকে পতি জ্ঞানে, প্রিয় জ্ঞানে, প্রীতম জ্ঞানে ভালোবেসে ব্রজে গিয়েছিলেন। ব্রজে গোয়ালিয়ার মন্দিরে, ওখানে পাশে ব্রজবাসীদের ঘরে ভাড়া থাকতেন, ভজন করতেন। দেখুন, স্বয়ং ভগবান বিগ্রহ রূপে তার সাথে কথাও বলতেন। তো উনি যেখানে যেতেন বিগ্রহকে ঢেকে নিয়ে যেতেন। গোয়ালিয়ার মন্দিরে
তখন বৈকালিক সময় ভাগবত পাঠ করতেন সিদ্ধ মহাত্মা গৌরাঙ্গদার বাবাজি। তো বাবাজি মহারাজ পাঠ করছেন, সঙ্গে সঙ্গে বাবাজি চোখ বন্ধ করেই, তারা তো আর শ্রোতাদের মনোরঞ্জনের জন্য ভাগবত বলে না, মনে মনে লীলা দেখছেন আর ব্যক্ত করছেন। এরা প্রকৃত ভাগবত। শ্রোতারা আমাকে কত সুনাম করলো, আমার পাঠ কেমন সুন্দর হলো, এইটা ভগবত বক্তার দৃষ্টি না। সে রাধা মাধবকে আনন্দ দেওয়ার জন্যই পাঠ করে। মনে মনে যখন পাঠ করে চলেছেন, হঠাৎ চোখ খুলে গৌরী দাসীর মায়ের দিকে তাকিয়ে বলছে, কিরে মা, তোর বিগ্রহকে ঢেকে রেখেছিস, বিগ্রহ তো ঘেমে দরো দরো, ঘাম ঝরছে। চমকে উঠেছে। আমার পাত্রের মধ্যে যে বিগ্রহ নিয়ে পাঠ শুনতে এসেছে তো কেউ জানে না। বাবাজি বলছে, সঙ্গে সঙ্গে কাপড়টা উন্মুক্ত করে দেখে পটের বিগ্রহ, তাও ধাতুর বিগ্রহ। সেই পটের বিগ্রহ থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে ঝরে পড়ছে। চরণে লুটিয়ে পড়লেন, বাবা, বাবা কৃপা করে আশ্রয় দিন। আপনি অন্তর্যামী শুদ্ধ মহাত্মা। আপনাদের একটা কথা বলি, কারো কারো আগে সিদ্ধি হয়, পরে সাধনা আসে। আবার শুনুন, কারো কারো ভগবত কৃপায় প্রথমে সিদ্ধি হয়ে যায়, ভগবত প্রাপ্তি হয়ে যায়, পরে সাধনা আসে। সাধন বা ভজন হতেই হবে। আবার কারো কারো ভজন সাধনের পরে সিদ্ধি আসে। এই মার অবস্থাটা পূর্বে, আগে ভগবানের কৃপা পেয়েছে, সাক্ষাৎ ভগবানের সাথে তার কথোপকথন হয়। এখন ভগবান পেয়েছেন, ভগবানের সাথে তার বাক্য ভাব বিনিময় হয়, কিন্তু গুরু কৃপা সাধু কৃপা এখনো পাননি। এই জন্য আপনি যদি ভগবানও পেয়ে যান, বিশেষ কিছু পাবেন না যতদিন গুরু কৃপা সাধুর সঙ্গ না পাবেন। আমাকে আশ্রয় দিন। গৌরাঙ্গ বাবা বললেন, হ্যাঁ মা, আমি তোকে দীক্ষা দেব। আর বিগ্রহকে তুই যে প্রতিরূপে প্রীতম রূপে ভালোবেসেছিস, এটা তোর কোটি জন্মের সৌভাগ্য। গ্রহণ করেছে প্রভু, তোকে গ্রহণ করেছেন, তোকে গ্রহণ করেছেন। এই কথাতে মুখ রাঙা হয়ে গেল। গৌরাঙ্গ বাবার আশীর্বাদ নিয়ে ব্রজবাসীদের ঘরে ভজন করতেন। ভজন করতে করতে যা কিছু ছিল না, তাই দিয়ে মোটা চাল সবজি দিয়ে ভোগ লাগাতো। একটা সময় মনে হলো, পয়সা ফুরিয়ে যাওয়ার পরে এখন কি সেবা দেব তোমায়। দেখুন, ভগবান পেয়ে গেছেন, সিদ্ধ মহাত্মা চরণাশ্রিত, তবু অন্যের অভাব। আমরা একটু কিছু হলেই ভগবানকে এত ডাকি, তোমাকে এত উপাসনা করি, কেন আমার জীবনে এত বিপদ। তার অন্ন নাই। কি করলো জানেন? 8 ঘন্টা কীর্তন করলে সপ্তাহে 8 আনা দেবে। তৎকালীন 8 আনার মূল্য আছে। 8 ঘন্টা করে কীর্তন করত। যে 8 আনা পেত সপ্তাহে, তাই দিয়ে মোটা চাল সবজি দিয়ে তার ঠাকুরকে প্রীতমকে ভোগ লাগাতো। একদিন হঠাৎ মনে হলো, তোমাকে ভক্তরা 56 ব্যঞ্জন দেয়, এই মোটা চাল মোটা সবজি তোমাকে কি করে দেই বলো তো? আমি পেতে পারি, তুমি কি করে পাবে? কিন্তু উপায় তো নাই, ওই 8 আনাই 8 ঘন্টা করে দিন কীর্তন করে পায়। সিদ্ধান্ত নিল, আমি মোটা চাল পেতে পারি, কিন্তু তোমাকে সরু চিকন চালের ভোগ না লাগালে আমার মন তুষ্টি হচ্ছে না। তো কি করব? যেটা করেছিল সেটা ভাবলে অবাক হবেন। কি করেছিল জানেন? বৃন্দাবনে দেখবেন, রাধাকুণ্ডে বা বৃন্দাবনে গেলে অনেক মায়েরা আঁচল পেতে ভিক্ষা করে বসে, দেখেছেন না? আজ গৌরী দাসী মা ভগবানকে পাওয়ার পরেও গোবিন্দকে সরু চালের ভোগ দেবে বলে আঁচল পেতে ভিক্ষার সারিতে বসে গেলেন। ভিক্ষার সারিতে বসেছেন কিসের জন্য? না, তাকে একটু সরু চালের ভোগ লাগাবে। হ্যাঁ, তো যখন ভিক্ষার সারিতে বসেছেন, রাত্রে বিগ্রহরূপী সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ বলছেন, গৌরী দাসী, আচ্ছা তুমি হরিনাম করে 8 আনা পাও ভালো কথা, তুমি মোটা চাল সবজি দাও ভালো কথা, তুমি ভিক্ষা করো এটা আমার ভালো লাগে না। আমি কিছু দিতে গেলে তো তুমি নেবে না, তবে তোমার ভিক্ষা
হাত পেতে আঁচল পেতে ভিক্ষা আমার ভালো লাগে না, কাল থেকে ভিক্ষায় বসবে না। ভিক্ষায় বসবো না তো তোমাকে সরু চাল কোথা থেকে দেব? বলে আজ থেকে আমি মোটা চালই পাবো তোমার হাতে, তুমি ওটাই দিও। আমি চিকন চাল আস্বাদ্য বস্তু তোমার কাছে চাই না, মোটা চালই দিও। আচ্ছা প্রীতম, একদিন বয়স হচ্ছে, যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, মোটা চাল না দিতে পারি কি করবে? বলে যদি কিছু না দিতে পারো, দুফোঁটা চোখের জল আমার জন্য দিও, ওতে আমার পেট ভরবে না, মনও ভরবে। আমি ভক্তের কাছে অন্য কিছু চাই না তো, এটা দিও। বলছেন চোখের জল যদি না আসে তোমার জন্য, যেদিন ভিক্ষা করতে পারবো না, নাম করতে পারবো না, পড়ে থাকবো, তোমায় ডাকবার মতো সামর্থ্য থাকবে না, গোবিন্দ তখন হেসে বলছেন সেদিন দায়িত্বটা আমি আমার মাথায় নিয়ে নেবো, তোমার দায়িত্ব সেদিন করাবে, সেদিন তোমার দায়িত্ব আর থাকবে না। এই হলো অনন্যভাবে ভগবানকে ভজন করলে তার ফলশ্রুতি। বলে দায়িত্বটা সেদিন থেকে আমার। আমি একটা কথা এই পরিসরে বলি, এই জগতে কারো প্রতি ভরসা রাখবেন না। আপনার ভরসার, আপনার বিশ্বাসের মূল্য জগৎ দেবে না। আজ পর্যন্ত মানুষ যত কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, অন্যের উপরে ভরসা রেখে, আস্থা রেখে, এই আস্থাটার কিঞ্চিত মাত্র যদি ভগবানের প্রতি রাখতেন, তিনি বলছেন যোগক্ষেমম বহম মহম, আমি বহনও করি। আমি শুধু অর্জুন মিশ্রের দুয়ারে বহন করে নিয়ে যাইনি, আজও বহন করি, আজও বহন করি। এই জন্য ভরসা যদি করতে হয়, আশ্রয় যদি চাইতে হয়, তবে ভগবানকে আশ্রয় করুন। মহাপ্রভু বসে আছে বিষ্ণুকর্তায়, খুব মন দিন। মহাপ্রভু বিষ্ণুকর্তায় বসে আছেন, সমস্ত ভক্তরা সামনে। হঠাৎ করে একজন পেছনের ছেঁড়া জামা গায়ে বৃদ্ধ, মহাপ্রভু তাকে ডাকছেন, গঙ্গাদাস, গঙ্গাদাস। ওই ভক্তের নাম হলো গঙ্গাদাস। গঙ্গাদাস সামনে এসো। আচ্ছা, মহাপ্রভু ভগবান প্রকাশে, তার বিভূতি প্রকাশে ডাকছেন, গঙ্গাদাস অবনত মস্তকে সামনে এলো। প্রভু আজ্ঞা করুন। গঙ্গাদাস, তোমার মনে আছে যে সময়ের ঘটনাটা বলছেন, বড় বিস্ময়কর। এই গঙ্গাদাস যে গ্রামে বাস করতেন, সেই গ্রামে বিধর্মীরা তাকে ধর্মচ্যুত করার জন্য একদিন ঘরে আগুন দেয়। একটা সময় এরকম ছিল, ঘরে যখন আগুন দিয়েছে, সেনারা অস্ত্র নিয়ে এসেছে ওকে ধর্মচ্যুত জোর করে করাবে। স্ত্রীর হাত ধরে দাও দাও করে জ্বলন্ত ঘরের দিকে আর পেছনে তাকালো না, স্ত্রীর হাত ধরে দৌড়ে চলে গেল। তখন সন্ধ্যার আধার নেমে গেছে। পেছনে সেই অস্ত্র হাতে সেই দস্যুর দল, অসুরের দল আসছে, তাকে দৌড় করে ধর্মচ্যুত করাবে। দৌড়াতে দৌড়াতে স্ত্রীর হাত ধরে গিয়ে দাঁড়ালো নদীর কূলে, স্রোতস্বিনী বৃহৎ নদী। তো সেই নদীর কূলে যখন দাঁড়ালো, নদীর কূলে দাঁড়িয়ে বলছেন, ওগো এবার কি করবে? ঘাটে যে মাঝি নাই, ঘাটে যে কোনো মাঝি নাই। স্ত্রী বলল, একটাই পথ, এসো দুজনে হাত ধরাধরি করে নদীতে ডুবে জীবন বিসর্জন দেই, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না, ধর্ম ত্যাগ করতে পারবো না। মহাপ্রভু সেই গঙ্গাদাসের কথা স্মরণ করিয়ে, এই লীলা স্মরণ করিয়ে বলছেন, মনে আছে গঙ্গাদাস সেদিনের কথা? বলে, প্রভু সেদিনের সে মাঝিকে তুমি কি করে জানলে? গঙ্গাদাস, যেদিন আর কোনো উপায় ছিল না, আমি মাঝি হয়ে তোমাকে পার করতে গিয়েছিলাম। আজও কোন ধর্মের জন্য, ভগবানের জন্য যারা নদীর কূলে দাঁড়ায়, আজও ভগবান মাঝি হয়ে তাদের পার করে, আজও পার করে। দেখুন, আর না, দেখুন
ডাক্তার বলেছে চোখ দিয়ে জল ঝরলে 6 মাসে লেস পরাতে হবে, তো এখন আটকানাও তো যায় না। হ্যাঁ, জয় রাধে। গঙ্গাদাস আজও মাঝি হয়ে ভগবান পার করেন মৃত্যু সংসার সাগরত। এই মৃত্যুময় সংসার সাগরতে ভগবানই তো পার করেন। সেদিন বলছেন গঙ্গাদাস বলছেন, প্রভু তুমি বলেছিলে চেয়ে নেবে, তবে চাইবে কি? আজ থেকে এই অধমকে চিরদিনের মতো তোমার দাস করে নাও, আমি আমাকেই দিয়ে দিলাম তোমার চরণে, দাস করে নাও। গঙ্গাদাস তখন হাত জোড় করে সজল নয়নে প্রভুর বদনে তাকিয়ে আছে। মহাপ্রভু বলছেন, কিছু বলবে গঙ্গাদাস? হ্যাঁ প্রভু, একটি মিনতি ছিল। আহা, ভক্ত ভগবানের সাথে কথা হচ্ছে, আর অনুরাগী ভক্তগণ চেয়েছে দেখছে ভক্ত কি বা প্রার্থনা করে আর ভগবান তার প্রার্থনা কি পূর্ণ করে। গঙ্গাদাস অশ্রু সজল নয়নে বললেন, প্রভু ধর্ম সংকটে, জীবন সংকটে যেদিন নদী পার করে দিয়েছিলে, তবে আর একটা নিবেদন, শেষ কেহাটাও এমনি করে পার করে দিও। এটাই চাওয়া, পার করে দিও। আমাদের চাওয়া উচিত এই মৃত্যুময় ঘোর সংসার হতে প্রভু তুমি পার করে দিও। তুমি হাত ধরো, হাত ধরবার তো আর কেহ নাই। যাদের প্রতি ভরসা করি তারা আমাকে পার করতে পারে না, তারা কেউ হাত ধরে আমার যোগক সেবম বহন করতে পারে না, একমাত্রই তুমি পারো। তাই আসুন আমরা অনন্য চিন্তা, অন্তত অন্য চিন্তাটা একটু পরিহার করে ভগবানের চিন্তাটা করি। একটা কথা পরিশেষে বলে যায়, কলিযুগের একটা বিশেষত্ব হলো এই কলিযুগের দোষের আকার কলৌ দোষ নিধ রাজয়ন্তী এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং বোঝেত। এটা দোষের আকার, কিন্তু এই কলিকেও প্রণাম করেছেন। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। নিতাই চৈতন্যের হরিনাম ব্রজ ভক্তির এই কলিযুগকে প্রণাম করেছেন সত্য যুগে ঋষিরাও। কেন জানেন? একটা অদ্ভুত সংবাদ হলো, এই কলিযুগে মনে মনে যদি কেউ সৎচিন্তা করে, কাজে নাও করতে পারে, তার সৎচিন্তার কারণে ফলটা ভগবান তাকে দিয়ে দেবেন, কাজে না করতে পারলেও। কিন্তু এর বিপরীতে কেউ যদি মনে মনে অসৎ চিন্তা করে, কুচিন্তা করে, সে পাপ বা সে স্খলনের ভার ভগবান তাকে বহন করাবেন না। এই জন্য এই যুগের মানুষ আমরা বেঁচে গেছি। ভালো করে শুনুন, এই যুগে কলিতে বিশেষ কৃপা হলো, কেউ যদি পাপ চিন্তা করে, কোন প্রবৃত্তির চিন্তা করে, অসৎ চিন্তা করে, চিন্তাটা যতক্ষণ কার্যে রূপান্তরিত না হবে ততক্ষণ ভগবান ওই অসৎ চিন্তার ক্রিয়া বা ফল আপনাকে অর্পণ করবেন না। কিন্তু বিপরীতে যদি সৎ চিন্তা কিছু করেন, সঙ্গে সঙ্গে ভগবান তার কৃপা করে দেবে। এই সুযোগটা কিন্তু সত্য ত্রেতা দ্বাপরে ছিল না। যদি দৃষ্টান্ত চান, যদি প্রমাণ চান, তো বলবো আমাদের গোস্বামীপাদের পকেটে হয়তো 5,000 10,000 টাকা আছে। টাকাগুলো নূতন, ব্যাংক থেকে তোলা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দূর থেকে যদি মনে করি টাকাগুলো আমাকে পকেট মেরে নেওয়া উচিত, পকেট কেটে নেওয়া উচিত, এই চিন্তা করতে থাকি, যদি মনে মনে 1 ঘন্টা ধরে টাকার দিকে তাকিয়ে চিন্তা করি, আমাকে চোর বলে সাব্যস্ত করতে পারবেন আপনারা কেউ? একটু কথা বলুন, পারবেন কি? পারবেন না। কিন্তু ওই চিন্তাটা যখন ক্রিয়ার দ্বারা হাত তার পকেটে গিয়ে আমি টাকাটা নিতে যাব, তখন যদি ধরা পড়ি, তখন আমি চোর। গোবিন্দ যেন বললেন, এই বিশেষ সুযোগটা আমি তোমায় দিলাম। মনে কুচিন্তা আসতে পারে, অনন্ত জন্মের কুসংস্কার আছে আমাদের, সেই সংস্কারে যদি মনে কুচিন্তা আসে, ওই পর্যন্ত আমি পাপ লিখব না, পাপ গ্রহণ করব না তোমার, কিন্তু ওই পাপ চিন্তাটা যেন কাজে রূপান্তরিত করো না। মনে মনে চিন্তাটাকে নেবে না কেন জানেন? মনের গতি হলো 1 সেকেন্ডে মন 14 বার পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। আচ্ছা, আপনি মনে মনে যদি এখন কলকাতায় যান, কত সময় লাগবে? 1 সেকেন্ডে মন যদি 14 বার ঘুরে আসতে পারে, তো কলকাতায় যেতে মনের সময় কতটা লাগবে? আবার ফিরে আসতেও সময় লাগবে না, 1 সেকেন্ডেরও অনেক ভাগেরও কম।
কিন্তু যদি আপনি সাক্ষাৎ কলকাতায় যেতে চান তখন কি লাগবে আপনার? পাসপোর্ট, ভিসা, 1 সপ্তাহ তো লাগবেই যাতায়াতে, ট্রেন ধাক্কাধক্কি দিয়ে আপনি যাবেন। তাহলে মনে মনে যদি আপনি কুচিন্তা, কুভাবনা, পাপের চিন্তা করেন, অনুরোধ থাকলো, ওটা কাজে রূপান্তরিত করবেন না। আর এটা রাম ভগবানও দেখিয়ে গেছে। রামচন্দ্র লক্ষণকে বলছেন আগামীকাল সকালে আমি সুগ্রীবকে বধ করবই। লক্ষণ তখন হেসে উঠেছে, প্রভু কখন বধ করবেন? আজ সকালে। আর বলছে কাল সকালে সুগ্রীবকে আমি বধ করব। আমি ওর রাজ্য উদ্ধার করে দিলাম, বালিকে বধ করলাম, স্ত্রীকে উদ্ধার করলাম, সীতা অন্বেষণে সহযোগিতা না করে ওর নাচ গান শুরু করেছে 4 মাস। আমি যে বানের দ্বারা বালিকে মেরেছিলাম কাল সকালে। লক্ষণ হাসছে, বললে প্রভু তুমি কাল সকালে না, বানটা আমায় দাও, আদেশ দাও, আমি এই মুহূর্তে ওর মাথাটা কেটে তোমার চরণে এনে ফেলে দেই। লক্ষণের হাসবার কারণে রাম জিজ্ঞাসা করলে বলেছিলেন, প্রভু তুমি ক্রোধটা, রাগটা ভবিষ্যতের জন্য তুলে রাখছো, অর্থাৎ আগামী কালকের জন্য তুলে রাখছো। আমি নিবেদন করি, মনে যদি কোনো পাপ চিন্তা, কুচিন্তা আসে তো রামের মতো বলুন কাল সকালে করব, আজ এখন করব না। কিন্তু ভালো চিন্তাটা, সৎ চিন্তাটা মনে করলে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন, কাজ না করলেও পেয়ে যাবেন। এই সুযোগ আছে কি জগতে? একমাত্র এই যুগের জন্য। এইটুকু বলে বিশ্রাম করি, সৎ চিন্তা আমাদের মনে যেন আসে। এইটুকু করতে কিন্তু আমরা সম্ভব। সবসময় পূজা করতে পারবো না, পাঠ করতে পারবো না, জপ করতে পারবো না, কিন্তু সৎ চিন্তা ঘুমিয়েও করতে পারবো।